রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে সরকার। মশা নিধনে ওষুধের মান যাচাই থেকে শুরু করে স্প্রে কার্যক্রম সবকিছুতেই নজরদারি জোরদারের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। বুধবার সকালে ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় মশার ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছেন তিনি। আজ থেকেই মশা নিধনে সম্পূর্ণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ব্যাপক হারে মশা নিধনের কাজ শুরু করব, যাতে করে আমাদের মশার পরিমাণ আর বৃদ্ধি না পাইতে পারে এবং যেগুলি বর্তমান আছে, যেটা অ্যাডাল্ট মশা, সেটা যাতে মরে যায়। আমরা একদম ভিতরে পর্যন্ত চিপা চাপা, যেটাকে আমরা খাস বাংলায় বলি, ওইখানে যাতে স্প্রেটা পৌঁছে, জন্য আমরা অলরেডি নির্দেশ প্রদান করেছি। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো এবং ডেঙ্গুর বিরুদ্ধেও আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। যেমন টবের পানি, নারিকেলের যেটা নইচা বা আইচা বলি আমরা, খোসা, এটা ফেলে রাখা, টায়ার ফেলে রাখা, এই টবের ভিতরে ছেঁচে পানি অল্প অল্প জমে থাকা, তারপর ছোটো ছোটো কন্টেনারে পানি জমে, এগুলি কিন্তু এডিস মশার জন্মস্থানে। এটা থেকে জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে। আরেকটা জিনিস, আমরা যখন এগুলি স্প্রে এডিস মশার বিরুদ্ধে যখন আমরা কার্যক্রম শুরু করি, জনগণ কিন্তু বাড়ির ভিতরে যেতে দেয় না অনেকখানে। এটা আপনাদেরও হেল্প করতে হবে, আপনারা সম্মানিত সাংবাদিক, জনগণকে বলতে হবে। আমরাও প্রচার মাধ্যমে আমরা যাচ্ছি টিভিতে বা বিভিন্ন কায়দায়, কীভাবে মানুষের কাছে এটার গুরুত্বটা বুঝিয়ে দেওয়া যায়, আমরা সেই চেষ্টা কিন্তু আজকে থেকে আমরা শুরু করেছি। মন্ত্রী আরও বলেন, অ্যাডাল্ট মশা ও লার্ভা ধ্বংসে ব্যবহৃত ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থল ও জল দুই জায়গাতেই ব্যাপক পরিসরে স্প্রে কার্যক্রম শুরু হবে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, তবে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। আমাদের 180 ডেজের যে প্রোগ্রাম, আমরা আশা করি আমাদের 180 ডেজের প্রোগ্রাম আমরা সাকসেসফুল করব আপ টু দ্য এক্সপেক্টেড লেভেল। আপনারা সবাই সহযোগিতা করেন। সরকার কিন্তু একলা সব কিছু পারে না। যেমন এই ডেঙ্গু মশার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন সিরিয়াসলি, অ্যান্ড উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। বাট আনটিল অ্যান্ড আনলেস দ্য পিপল যদি আমাদের কাছে এগিয়ে না আসে, পিপল যদি আমাদেরকে কিছু সাহায্য না করে, আমরা কিন্তু শতভাগ সফলতার মুখ দেখব না। কারণ গেটের ভিতরেও কিন্তু কাজ আছে মশার বিরুদ্ধে যুদ্ধ করা, যেগুলো আমি আপনাদেরকে আগেও বলেছি। কন্টেনার, টায়ারের পানি, ফুলের টবের পানি, এগুলো তো জনগণ আমাদেরকে সহযোগিতা করতে, আমাদের লোক তো ওইখানে রিচ করতে পারবে না আনটিল আনলেস দি অ্যালাউ ইট। কাজে এই ব্যাপারে আপনারা একটু সাংবাদিকদের বিশাল মহল, আপনাদের সম্মানিত মহল, আপনারা গণসচেতনতা সৃষ্টি করতে হবে, আপনাদের সবার মধ্যে পরিচ্ছন্ন রাখতে হবে। সমস্ত কাজগুলি আমাদের করতে হবে। আশা করি আপনারা আমাদের সাহায্য করবেন। এই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণকে দ্রুত সেবা দেওয়ার বিষয়ে সিটি কর্পোরেশন সতর্ক রয়েছে। বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন সোশ্যালি অনেক প্রতিষ্ঠিত লোকজন আছে, তাদের সাথে আমরা মত বিনিময় করব। আবার তারপরের স্টেপটা হলো আপনি যেটা বলছেন, যে তারপরে যদি না শুনে আমাদেরকে পেনাল্টি করতেই হবে, ফাইন করতে হবে বিভিন্ন জায়গায়। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে ওষুধের কার্যকারিতা যাচাই এবং মাঠ পর্যায়ে সমন্বিত কার্যক্রম চলছে। এই ডেঙ্গু প্রতিরোধে সফলতা আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মেডিকেল পোস্ট, ঢাকা।